সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এরপর জানিয়ে দিব, সরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি। তারপর জানিয়ে দিব, সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারেননি। সবশেষে জানিয়ে দিব, ওয়াংচুকের অনশন শেষ হলেও আন্দোলন চলবে, সিজেপি। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন। শনিবার 25 জুলাই দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। পোস্টটি আসে ককরোচ জনতা পার্টি সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘন্টা আগে। গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিকে কেন্দ্র করে সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয় তাহলে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। সরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি। ককরোচ জনতা পার্টি সিজেপি এবং কেন্দ্র সরকারের মধ্যে আজ শনিবার 25 জুলাই তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলন নিয়ে কয়েকদিন ধরে আলোচনা ও সমঝোতার প্রচেষ্টাতে এই আলোচনা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের। এর আগে আন্দোলনকারীদের 3টি প্রধান দাবির মধ্যে 2টি মেনে নিতে সম্মত হয়েছে কেন্দ্র। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সরকার আরও কিছু সময় চেয়েছে। এদিকে আন্দোলনকে ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে। মদের দোকানগুলোকে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশের সব সদস্যের নিয়মিত ছুটি বাতিল করে সবাইকে দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারেনি। চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আরোপ করা বিভিন্ন বিধি নিষেধ নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করে বলেন, নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় জবাবদিহির দাবি জানানো শিক্ষার্থীদের ওপর সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। শনিবার 25 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা বলেন রাহুল। পোস্টে তিনি লেখেন, নিজেদের অধিকার দাবি করা শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকার এই নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছে। তিনি আরও লেখেন, মেট্রো বন্ধ করো, রাস্তা বন্ধ করো, দোকান বন্ধ করো, ইন্টারনেট বন্ধ করো, খাবার বন্ধ করো। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, কিন্তু একটি জিনিসই আপনারা বন্ধ করতে পারেননি মিস্টার মোদী, প্রশ্ন ফাঁস। ওয়াংচুকের অনশন শেষ হলেও আন্দোলন চলবে, সিজেপি। সোনম ওয়াংচুকের 26 দিনের আমরণ অনশন শেষ হলেও আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই ঘোষণা দেন। খবর হিন্দুস্তান টাইমসের। দিল্লির যন্তর মন্তরের মূল মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে দলের নেতারা আন্দোলনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান এবং ঘোষণা করেন, এই আন্দোলন আগের মতোই চলবে। দীপকে বলেন, নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে সোনম স্যার গোটা দেশকে জাগিয়ে তুলেছেন। দেশের জন্য তার এই আত্মত্যাগের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু তার অনশন শেষ হলেও যন্তর মন্তরের আন্দোলন চলবে। তিনি বলেন, এটি আর শুধু একজন ব্যক্তি বা সিজেপির আন্দোলন নয়, এটি এখন দেশের তরুণদের আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বক্তব্য দিতে গিয়ে দলের নেতারা আন্দোলনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান এবং ঘোষণা করেন, এই আন্দোলন আগের মতোই চলবে। দীপকে বলেন, নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে সোনম স্যার গোটা দেশকে জাগিয়ে তুলেছেন। দেশের জন্য তার এই আত্মত্যাগের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু তার অনশন শেষ হলেও যন্তর মন্তরের আন্দোলন চলবে। তিনি বলেন, এটি আর শুধু একজন ব্যক্তি বা সিজেপির আন্দোলন নয়, এটি এখন দেশের তরুণদের আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বক্তব্য দিতে গিয়ে দলের নেতারা আন্দোলনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান
এবং ঘোষণা করেন এই আন্দোলন আগের মতোই চলবে। দীপকে বলেন, নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে সোনম স্যার গোটা দেশকে জাগিয়ে তুলেছেন। দেশের জন্য তার এই আত্মত্যাগের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু তার অনশন শেষ হলেও যন্তর মন্তরের আন্দোলন চলবে। তিনি বলেন, এটি আর শুধু একজন ব্যক্তি বা সিজেপির আন্দোলন নয়, এটি এখন দেশের তরুণদের আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।